বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আলোকপাত করব, সেটা হচ্ছে অ্যাডমিশন অফ বাংলাদেশ। আচ্ছা, কোনো উত্তেজনামূলক বার্তা এখানে থাকবে না, জাস্ট কিছু বাস্তবতা। আমি এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট, অ্যান্ড আমার এই এইচএসসি আমার ফার্স্ট টাইমের সব অ্যাডমিশন শেষ। সো আমি প্রিপারেশন মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিয়েছিলাম, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমার আউটপুট অলমোস্ট জিরো। আমার কোথাও চান্স হয় নাই। ইভেন হ্যাঁ, ওয়েটিংয়ে ছিল, যেমন চুয়েটে ছিল 4,000 প্লাস, কুয়েটে ছিল 6,000 প্লাস, আর বুয়েটে হচ্ছে কাটমার্ক রিক্স। ওরা তো এবার একটু দুষ্টামি করছে, অন্যবার 24,000 প্রিলিমিনারিতে দেয়, এবার দিছে 10,000। অ্যান্ড এখানে ওদের কাটমার্ক ছিল হচ্ছে 89.8, আর আমার ছিল 89.3। এই আর কি। তো আফসোস নাই, আল্লাহ যা করে ভালোর জন্য এইটা। এখন আমি কি করতেছি তাইলে, আমি হচ্ছে দেন কোথাও চান্স হইলো না, মানে বুয়েটে ওইটা বাদ পড়ার পর আমি ডিপ্রেসড হয়ে গেলাম। বুয়েটে আমি পরীক্ষা দিতে পারবো না। আমার ক্লাস 9 থেকে একটা স্বপ্ন ছিল আর কি বুয়েটে পড়ার। সো এই আর কি, একটা ধাক্কা খাই, দেন পড়ালেখা সব কিছু এলোমেলো হয়ে যায়। দেন আমাদের এক্সামগুলো তো খুব ফাস্ট হয়েছে, সিরিয়াসলি কোনটা দিতে পারি না। আর নিজেরও গাফিলতি ছিল, আমারও একটু উচিত হয় না এরকম করা। আমি যা হয়েছে হয়েছে, সেটা ফ্যাক্ট না। তারপর হচ্ছে গুচ্ছের জন্য প্রিপারেশন নেই। ফিজিক্স সেন্টার্সে বায়ার একটা কোর্স ছিল 0 to 100, হ্যাঁ ওই বাজে ভর্তি হলাম, রেগুলার ক্লাস করতাম, পরীক্ষা দিতাম। গুচ্ছে একটা রেজাল্ট আসছে আমার 1873। তো ইচ্ছা আছে জাস্টে যে সাবজেক্ট আসে সিরিয়ালি সবগুলো দেবো, যেটা আসবে ওইটা ভর্তি হয়ে যাব। এখন আমার মনে আমি এখন কিছু জিনিস দেখতেছি, সেটা হচ্ছে যে আগে আমি যে সকল রিলেটিভস বা টিচার বা পরিচিত ভাই বা ছোটো বড়ো যেখানে যেই হোক না কেন, তাদের থেকে আমি যে রেসপেক্ট বা স্নেহ বা প্রায়োরিটিটা পাইতাম, প্রায়োরিটিটা পাইছি আগে, এটা এখন পাই না। আমি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত টপার। কেমন টপার? আমার রোল 2 ছিল, একই নাই, বাট 2 ছিল আর কি, অলমোস্ট সব ক্লাসেই। তো আমার এসএসসিতে জেনারেল ম্যাথে 100 আসছিল। নট ফ্লেক্স বলতেছি, আমি আসলে ভালোই ছিলাম আর কি। ইভেন আমার এইচএসসিতে যশোর বোর্ডে ফিজিক্সে 197 আসছে। বাট আমার ঝামেলা হয়েছে অন্য জায়গায়। আমার কেমিস্ট্রিতে মার্ক আসার কথা ছিল, যেমন তেমন আসে নাই। কেমিস্ট্রি আমি অনেক ভালো এক্সাম দিয়েছি। সেকেন্ড পেপারে আমি নির্ভুল লিখছি, সৃজনশীলগুলো আর এমসিকিউ একটা ভুল গেছিলো, বাট আমার মার্ক দুইটা মিলে যোগ করে আছে, মানে 175, যেটা আসলে কাম্য ছিল না। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, আমি এখন ভাবতেছি যে আমার লাইফে একটা ডিজাস্টার। সো আমি সেকেন্ড টাইম যদি প্রিপারেশন নিই, তাইলে কি ভার্সিটি নিব নাকি মেডি নিব, এইটা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছে। তারপর আবার একটু হার্ট দুর্বল, আমি ব্লাড কাটা সেটাই জিনিসপাতিগুলো দেখতে পারি না। আর মেডিকেলে তো এগুলো হচ্ছে মেইন, বা এইটাই হচ্ছে কাজ। আবার ভার্সিটিতে এমন কোনো ভার্সিটি এখন নাই যেগুলো টপ নচ, যেগুলো আমি ক্র্যাক করলেই আগের মতো সুবিধা ফিরে পাবো। সব আমার আসলে নিজের ভিতরের থেকেও কোনো অ্যান্সার আসতেছে না। আবার একটা লং টার্ম প্রসেস হচ্ছে বিসিএস, বাট এটা অনেক লং আর কি। এখন থেকে স্টার্ট করলেও 5 বছর। সো রেজাল্ট আসতে দেরি হবে আর কি, তখন হয়তো ভ্যালুয়েট করা যাবে মানুষের লাইফে। তো এখন রাইট নাও যে সিচুয়েশনটা হয়েছে, এখন আমি কী করবো কী না করবো কিছুই বুঝি না আসলে। মেডিকেলের একটা কোর্সও কিনছিলাম আর টিডিএসের, 2 দিন ক্লাসও করছি। এখন আর ভালো লাগে না। ভালো লাগে না বলতে, মেডি আসলে আমি কোনো দিন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম না। হ্যাঁ ছিলাম, ক্লাস 6 to 8 পর্যন্ত। আগে থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, অ্যান্ড দেন আমি এনডিসির জন্য ট্রাই করি, এখানে হয় নাই, নিজের গাফিলতি ছিল। তো এখন মেডিকেল হুট করে শুরু করায় একটা তালগোল বাজিয়ে গেছে আর কি। মানে কী রাখবো, কী ধরবো, কী ছাড়বো, কী করবো আমি জানি না আসলে। অ্যান্ড এটা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে যায়, যে কোনো একটা ডিসিশন নেওয়া লাগবে খুব ফাস্ট, কারণ এইচএসসির রুটিনটা পাবলিশড হয়ে গেছে। সো দিস সুনার দে বেটার। এখন আগানো লাগবে হয়তো
ফার্স্টের এখন ভাল লাগে না আসলে, খুবই বিরক্ত লাগে। আর এই আর কি, কী করা যায় আর।